হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ওয়েবসাইটের জন্য কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন। অনেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করে কিন্তু আইডি কার্ডের ইনফরমেশন ভুল দেয়, তারপর পরবর্তী দেখা যায় যে অ্যাডসেন্সটি ডিসেবল করে দেয়। তবে সবসময় মাথায় রাখবেন ভিউয়ার্স, অ্যাডসেন্স খোলার সময় অবশ্যই আপনার আইডি কার্ডের ইনফরমেশনগুলি সঠিকভাবে দিবেন। সঠিকভাবে না দেওয়ার কারণে অনেকে কিন্তু সাসপেন্ড হয়ে যায়। আবার অনেকেই আছে ভিউয়ার্স অ্যাডসেন্স অ্যাকাউন্ট করে, তারপর হয় কি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার পর দেখে যে হচ্ছে গিয়ে অ্যাডসেন্স যে লেটারটা সেটি আসে না। তখন কি করে অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে যে অ্যাড্রেস লাইন আছে বা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসগুলি চেঞ্জ করে। তখন দেখা যায় অ্যাড্রেসগুলি চেঞ্জ করার কারণে গুগল অ্যাডসেন্স কিন্তু সেই অ্যাডসেন্সটা বাতিল করে দেয়। ঠিক আছে, প্রথম অ্যাকাউন্ট করার সময় কিন্তু একবারে সম্পূর্ণ সঠিকভাবে ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করবেন। তো আমি একটা আইডি কার্ড দিয়ে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করব ওয়েবসাইটের জন্য। অনেকে কিন্তু ওয়েবসাইট থেকে ভালো প্রচুর পরিমাণের করে ইনকাম করে থাকে। ঠিক আছে, তো আমি আমার আইডি কার্ডের কিছু শর্টকাট সিস্টেমে আমি কিছু ইনফরমেশন লিখে রাখছি, যেখানে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার সময় এই অ্যাড্রেসগুলি সঠিকভাবে দিলে পরবর্তী আর কোনো ঝামেলা আসে না এবং খুব সুন্দরভাবে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন হয়ে যায় এবং অ্যাডসেন্স লেটারগুলিও আমাদের হাতে আসে। ঠিক আছে, তো প্রথমে যেটা করব, ওয়েবসাইটের জন্য যখন আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করব তখন আমরা আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি সার্চ করব। ঠিক আছে, সার্চ করার পর আমরা trickbd9.com একটি ওয়েবসাইটের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, আইডি কার্ডের ইনফরমেশন ভালোভাবে দিয়ে, যাতে করে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড না হয় বা সমস্যা না হয়। আমরা যখন শর্টভাবে আইডি কার্ডের ইনফরমেশন ঠিকভাবে দেব তখন দেখা যায় গুগল অ্যাডসেন্স খুব কম সময়ে অ্যাপ্রুভ করে থাকে। ঠিক আছে, এখানে বলছে ইউর সাইট, মানে আপনার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্কটি কপি করে দেওয়ার জন্য। ঠিক আছে, আমি আমার trickbd9.com ওয়েবসাইটের লিঙ্কটি এখানে পেস্ট করে দিয়ে দিলাম এবং পেস্ট করার পর এখানে যে HTTP অপশন আছে ওইগুলি না রাখলেও চলবে। ঠিক আছে, তারপরও আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে গেট মোর আউট অর অ্যাডসেন্স, এখান থেকে প্রথম যে ইয়েস সেন্ট মি ওই অপশনটাতে সিলেক্ট করলাম এবং ইউর পেমেন্ট কান্ট্রি, আমাদের যে কান্ট্রি রয়েছে আমি যে কান্ট্রিতে থাকি না কেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা যে এখানে আই হ্যাভ রেড অপশনটা দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট, ওইটাতে আমরা টিক মার্ক করে দেব। ঠিক আছে, টিক মার্ক করে দেওয়ার পর স্টার্ট ইউজিং অ্যাডসেন্স। ঠিক আছে, স্টার্ট ইউজিং অ্যাডসেন্স যে অপশনটি, আমরা সেই অপশনটিতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদেরকে পরবর্তী অ্যাডসেন্সের একটা পেজে নিয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখুন আমাদের পেজটি কিন্তু হয়ে গেছে এখানে trickbd9.com। ঠিক আছে, এখন কথা হলো ভিউয়ার্স, আমরা এখানে অ্যাডসেন্সটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের অ্যাডসেন্সের কিছু অ্যাড্রেস লাইন যেগুলি ভেরিফিকেশন করতে হবে, ওইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এখন কাস্টমার ইনফরমেশন, ঠিক আছে, কাস্টমার ইনফরমেশন মানে অ্যাড্রেস লাইন, এখানে কিন্তু খুব ভালোভাবে সেন্সিটিভভাবে করতে হবে। তো আমরা অ্যাকাউন্ট টাইপ মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম এবং নেম যে অপশনটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই নেম অপশনটি আপনি আপনার যে আইডি কার্ড রয়েছে আপনার সেই আইডি কার্ডের অনুযায়ী নামটি দিবেন। পরবর্তী যাতে কোনো কারণে চেঞ্জ না করা লাগে। অনেক সময় চেঞ্জ করলে হয় কি ইউটিউব স্ক্যামার ধরে এবং সেটিকে বাতিল করে দেয় বা সাসপেন্ড করে দেয় অ্যাডসেন্স অ্যাকাউন্ট। প্রথমেই অ্যাকাউন্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার আইডি কার্ডে যে বা আপনার পাসপোর্টের যদি নাম থাকে সেই নাম যেভাবে রয়েছে সেভাবে ঠিক টাইপ করতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে কি করলাম, আইডি কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি আমি এখানে টাইপ করে দিয়ে দিলাম। ঠিক আছে, যেভাবে আছে ঠিক সেইভাবে, পরবর্তীতে কোনো কারণে চেঞ্জ না করা লাগে। ওকে, আমি যখন আমার নামটি এখানে সঠিকভাবে বসিয়ে দিলাম এবং আমরা যেটা করব ভিউয়ার্স, আইডি কার্ডের নাম বসানোর পরে এখানে দেখুন বারবার চেক করার চেষ্টা করবেন যে নামটি কোনো কারণে যাতে ভুল না হয়। ঠিক আছে, অত তাড়াহুড়া করার কোনো কিছু নেই। ঠিক আছে, আপনি যেখানে 10 মিনিট লাগবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে, ওইখানে প্রয়োজন পড়লে আপনি 20 মিনিট সময় দিবেন, কারণ আপনি আপনার ইনফরমেশনগুলি ভালোভাবে টাইপ করবেন, সাবমিট করবেন।
যাতে করে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কোনো কারণে বাতিল না করে, ঠিক আছে? এখন অ্যাড্রেস লাইন 1 যেটাকে বলা হয়, সেই অ্যাড্রেস লাইন 1 এ আমি আমার এখান থেকে আইডি কার্ডের কি আছে আপনাদেরকে ক্লিয়ার করে বলছি কিভাবে অ্যাড্রেস লাইন বসাইবে, ঠিক আছে? এখানে ভিউয়ার্স ঠিকানা রয়েছে, ঠিকানা বাসা হোল্ডিং নজরুল ইসলাম বাণী, তারপর হচ্ছে গ্রাম বা রাস্তা, এরপর হচ্ছে বন্দর কান্দরপাড়া, ডাকঘর পলাশী বাজার, এবং হচ্ছে 20-12 আচ্ছা পোস্টেল কোড মুলান্দহ এবং জামালপুর, ঠিক আছে? ওইটা কিভাবে লিখবেন আমি বলছি, ঠিক আছে? ওইগুলি অ্যাড্রেস খুব সুন্দরভাবে আপনাকে গুছিয়ে টাইপ করতে হবে যাতে করে গুগল অ্যাডসেন্স আপনাকে খুব সহজেই অ্যাপ্রুভ করে দেয়। ভিউয়ার্স আমি লিখলাম BILL মানে শর্ট করে লিখলাম বিলিজ, তারপর হচ্ছে গ্রামটা দিলাম এবং পোস্ট লিখে পোস্ট আমাদের পোস্ট যে রয়েছে সেটা দিয়ে দিলাম এবং পোস্ট অফিসও এখানে টাইপ করলাম, তারপর হচ্ছে শর্টকাটে দিলাম 𝑃/# দিয়ে আমরা আমাদের থানা দিলাম এবং DIST দিয়ে আমি দিলাম ডিস্ট্রিক্টের নাম, ঠিক আছে? এই পুরোটা ওইভাবে দিলাম, আপনারা একটু মনোযোগ দিয়ে ওইভাবে একটু টাইপ করার চেষ্টা করবেন। আমি এখান থেকে কপি করে নিলাম এবং পেস্ট করে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আরও একটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করি, আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন আমাদের $10 হয় তখন আমাদেরকে একটা পিন ভেরিফিকেশন করতে হয় যেটাকে বলা হয় অ্যাডসেন্স লেটার, ঠিক আছে? অ্যাডসেন্স লেটার আসার সময় কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট, তাই আমরা অ্যাড্রেস লাইন 2 কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব যাতে করে অ্যাড্রেস লাইন যখন আমাদের ইটা আসবে অ্যাডসেন্স লেটারটা আসবে তখন অ্যাডসেন্স অ্যাকাউন্টের উপরে আমাদের নাম্বারটা থাকবে, ঠিক আছে? তাই আমরা অ্যাড্রেস লাইন 2 আমাদের ফোন নাম্বার দিয়ে দিব, ঠিক আছে? তারপর হচ্ছে আপনাদের এখানে বড় করে লেখা থাকবে বাংলায় হচ্ছে গিয়ে পোস্টেল কোড, ঠিক আছে? আপনারা পোস্টেল কোডটা টাইপ করে দিয়ে দিবেন এবং সিটি টাইপ করে দিয়ে দিবেন, ঠিক আছে? সিটিটা আমাদের সবসময় আমাদের আইডি কার্ডের শেষের দিকে থাকে, তাই আমরা আইডি কার্ড থেকে যেভাবে আছে ঠিক সঠিকভাবে আমাদের ইটা করে নিব, টাইপ করে নিব সিটি, ঠিক আছে? তারপর হচ্ছে পোস্টেল কোডটা দিবেন, ঠিক আছে? পোস্টেল কোডটা দিবেন, পোস্টেল কোড দেওয়ার পরে আপনি যেটা করবেন ভিউয়ার্স, আপনি বারবার চেক করার চেষ্টা করবেন, ঠিক আছে? বারবার ইনফরমেশন চেক করার চেষ্টা করবেন। যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে 10 মিনিট লাগে, আপনি 20 মিনিট প্রয়োজন হলে সময় দিবেন, কারণ আপনি বারবার চেষ্টা করবেন যাতে ভুল না হয়, কোনো কারণে ভুল না হয়। প্রথমবার যেভাবে দিবেন ঠিক ওইভাবে দিবেন। এখানে বলা আছে ফোন নাম্বার, এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন। তারপরে আপনি সাবমিট করবেন। সবকিছু ইনফরমেশন ভালোভাবে বারবার চেক করার পর আপনি সাবমিট করবেন। সাবমিট করলে এখানে পেমেন্ট হচ্ছে উই গট ইউর ইনফো, মানে আমাদের ইনফরমেশন সঠিকভাবে সাবমিট করেছে, ঠিক আছে? ওইভাবে আপনি একটা অ্যাডসেন্স খুলবেন খুব সুন্দরভাবে, বারবার চেক করার চেষ্টা করবেন। আর একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। ওইটা যদি কোনো কারণে ভুল ধরে নিন আপনি করার পরে এটা অ্যাপ্রুভও করে দিল। অ্যাপ্রুভ করার পরে আপনি দেখলেন যে আপনার অ্যাকাউন্টে $20 বা $50 হয়েছে। কোনো কারণে রিজেক্ট করে দিয়ে দিল বা করে দিয়ে দিল, ক্লোজ করে দিয়ে দিল আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তখন আপনার তো মনমানসিক অন্যরকম হয়ে যাবে, তাই না? তো আপনি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি এখন যে টিকটা দেখাইলাম ওইটিকে প্রায় অনেকগুলি আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করছি, আর বেশিরভাগ কোনোটাই আমার ক্যান্সেল হয় নাই, মানে রিজেক্ট করে নাই, বেশিরভাগ এটা হয়ে গেছে। তো কানেক্ট ইউর সাইট, আমরা যে আমাদের ওয়েবসাইটটি এখানে কানেক্ট করেছি সেই কানেক্টটা হয়েছে কিনা সেটা আমরা আমাদের এখান থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে একটি কোড বা জাভা স্ক্রিপ্ট কোড, যে কোডটি আমাদের ওয়েবসাইটে বসানোর পরে ভেরিফিকেশন করলে আমাদের ওয়েবসাইটটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে, মানে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য এখানে গেট কোড একটি অপশন পাবো, আমরা সেই গেট কোড অপশন থেকে যে জাভা স্ক্রিপ্ট কোডটা এখানে দেখুন ভিউয়ার্স রয়েছে, আপনি চাইলে নিচে কপি অপশন আছে সেখান থেকে কপি করে নিতে পারেন বা এটা মার্ক করেও কপি করে নিতে পারেন। তাহলে আমরা আমাদের এখানে কিন্তু ওয়েবসাইটে একটা অ্যাড শো করছে, ঠিক আছে? অ্যাডটা কিভাবে শো করছে আমি দেখাচ্ছি। আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার পর জাভা স্ক্রিপ্ট কোডটি কপি করবেন, একটি প্লাগইন ইনস্টল দিবেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, ঠিক আছে? এটা হচ্ছে বলতে পারেন হেডার ফোল্ডার স্ক্রিপ্ট কোড বা বিভিন্ন আছে, অ্যাড ম্যানেজার, অ্যাড ইনসার্ট আছে, প্লাগইন আছে, যা প্লাগইনের মাধ্যমে আপনি জাভা স্ক্রিপ্ট কোডটি সাবমিট করবেন। সাবমিট করলেই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে
কানেক্ট হয়ে যাবে, আপনার ওয়েবসাইটটি কানেক্ট হয়ে যাবে। তো এখানে দেওয়া আছে অ্যাড ইনসার্ট, মানে আমাদের গুগল অ্যাডসেন্সের যে কোডগুলি আমরা যদি অ্যাড ইনসার্ট প্লাগইনটির মধ্যে বসাই, তাহলে আমাদের বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন জায়গাতে অ্যাড শো করবে, ঠিক আছে? এখানে যখন অ্যাড ইনসার্ট লিখে সার্চ করবেন, তাহলে প্রথমে একটা প্লাগইন আসবে, সেই প্লাগইনটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? আমার ইনস্টল করা আছে, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন ইনস্টল হয়ে যাবে, তখন এখান থেকে সেটিং অপশনে যাবেন, ঠিক আছে? সেটিং অপশনে যখন যাবেন, দেখুন এখানে কিন্তু অলরেডি কোড বসানো আছে, সেজন্য আমার ওয়েবসাইটে অ্যাড দেখাচ্ছে, ঠিক আছে? তো আপনি ঠিক এইভাবে এখানে কিন্তু যত পারেন ততই কিন্তু আপনি অনেক কিন্তু আপনি অ্যাড বসাতে পারবেন এখানে। তো আমি ফার্স্ট এটা কাট করে দিলাম। যে কোডটা আমি এখন কপি করেছি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে, আমরা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে সেই কোডটি কপি করব এবং সেই কোড আমরা এখানে পেস্ট করে দিয়ে দিব, ঠিক আছে? পেস্ট করে দিয়ে দিব। পেস্ট করার পর আমরা একটা সাবমিট অপশন পাবো, ঠিক আছে? সাবমিট অপশন পাবো, এখান থেকে আপনি কোন জায়গায় সেই অ্যাডটি রাখতে চান সেটি দেখাবে, ঠিক আছে? আমরা যে কোডটি কপি করেছি এখন, সেই কোডটি আমি আমার ওয়েবসাইটের হোম পেজে চাচ্ছি, ঠিক আছে? এবং হোম পেজের কোন জায়গাতে আপনি শো করবে এখানে সিলেক্ট করতে পারবেন, হেডার বা ফুটার বা বডি কোন জায়গাতে আপনি রাখবেন, ঠিক আছে? তো আমি যেটা করব ভিউয়ার্স, ফুটার অপশনটি রাখি, মানে নিচের দিকে ওয়েবসাইটের যে নিচের অপশনটি আছে সেই অপশনটিতে অ্যাডটা থাকবে। তারপর আমরা যেটা করব ভিউয়ার্স, সাবমিট করে দিয়ে দিলাম বা সেভ করে দিয়ে দিলাম, ঠিক আছে? সেভ করে দেওয়ার পরে আমরা এখান থেকে করলাম, রিফ্রেশ করলাম, ঠিক আছে? রিফ্রেশ করার পর দেখুন অ্যাডটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? গুগল অ্যাডসেন্সের অ্যাডটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? এখন আমরা যেটা করব, দেখুন ভিউয়ার্স, আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে আমার ওয়েবসাইটটি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে বলতে পারেন টেক যে ওয়েবসাইটগুলি বলা হয়, আপনি কিভাবে টেক অপশন বা বিষয়গুলি বিশ্বাস করতে পারেন আমাদের ওয়েবসাইটে। এখানে কিন্তু টিক9 অন অপশন দেখাচ্ছে, তার মানে আমাদের ওয়েবসাইটটি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে যা আছে আপনি চাইলে এগুলি অন করে দিবেন। অন করার পর অ্যাপ্লাই টু সাইট অপশন পাবেন, সেই অ্যাপ্লাই টু সাইট অপশনটি যখন সাবমিট করবে হয়ে যাবে, ঠিক আছে? ওইভাবে আপনি আপনার সম্পূর্ণ করতে গেলে আপনার অবশ্যই আমার ভিডিওটি ধৈর্য ধরে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওইভাবে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন। প্রায় আমি অনেকগুলি করেছি, অ্যাডসেন্স অ্যাকাউন্ট করেছি। অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার পর আমরা আইডি কার্ডের যেভাবে আমি আপনাদেরকে যে ট্রিক মেথডটা দেখাইছি, ওইভাবে আমি যখন অ্যাকাউন্ট করছি, প্রায় বেশিরভাগ আমার হয়েছে, মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেছে ওইভাবে খোলাতে। প্রায় এর আগেও অনেকের ভিডিও দেখে আমি করেছি, ঠিক আছে? অনেকের ভিডিও দেখে যখন আমি কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হয় ওইভাবে দেখে যখন আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করছি, বেশিরভাগ করছে, রিজেক্ট করে দিয়ে দিছে। এমনকি একটা অ্যাকাউন্টে আমি যখন প্রায় $50 মতো হয়েছিল, তো দেখা গেল যে আমি যখন ইনফরমেশন একটু আমার গুগল অ্যাডসেন্স লেটার আসে না, তখন আমি কি করলাম, ইনফরমেশনটা চেঞ্জ করলাম, মানে ভুল ছিল আর কি, ঠিক আছে? যখন চেঞ্জ করলাম, পরবর্তী হইল কি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তারা বাতিল করে দিয়ে দিল। তো বুঝতেই পারছেন $50 থাকলে যখন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বাতিল করে দিই, তাহলে কি ওরকম সবারই লাগবে, ঠিক আছে? তো আমি এইভাবে দেওয়াতে আমার কোনো আর সমস্যা হয় না। তার পরবর্তী $10 হইলে তখন আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য চাইবে, ঠিক আছে? আপনি যে আপনার আইডি কার্ড থেকে ইনফরমেশন দিয়েছেন সে আইডি কার্ডের সাথে মিল আছে কিনা, যদি কোনো কারণে মিল না থাকে তাহলে কি করবে, বাতিল করে দিয়ে দিবে, ঠিক আছে? ওইভাবে একটি সম্পূর্ণ অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন জন্য, ওয়েবসাইটের জন্য, ঠিক আছে? ওয়েবসাইট থেকে কিন্তু প্রচুর পরিমাণ ইনকাম হয়, ঠিক আছে? আর গুগল অ্যাডসেন্সে ইউটিউবের জন্য যেভাবে করতে হয়, অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হয়, ঠিক ওইভাবে ইনফরমেশন দিলেই হয়ে যাবে, ঠিক আছে? ওইভাবে করতে হবে। আর বিষয়টি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আর কোনো ধরনের কি ভিডিও চান আপনারা, সেটা আপনাদের রুচি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই রুচি অনুযায়ী আমি আপনাদের সাথে ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, যাতে করে আরও নতুন আপডেট ভিডিও আপনারা পেতে পারেন।